আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে, দেখতে প্রায় চলেই আসলো। কিন্তু ঈদের কোনো আনন্দই ভিতরে কাজ করতেছে না। কিন্তু একটা সময় ছিল। কত দৌড়াদৌড়ি করতাম যে ঈদ আসতেছে বা বারবার জিজ্ঞাসা করতাম আর কয়টা রোজা আছে আর কয়টা রোজা আছে? রোজাগুলো কবে শেষ হবে? কবে ঈদ আসবে? ঈদের আগের থেকে ড্রেস নেয়া দৌড়াদৌড়ি। সবার ড্রেস দেখা। কেউ দেখাইতো না ড্রেস লুকায় রাখতে হবে। ঈদের দিন দেখাবো। এর আগে কোনো দেখা-দেখি নাই। মেহেদি নিয়া যে কি পরিমাণ কাবজাব হইতো, কার বাড়িতে মেহেদি দিমু সুন্দর কইরা দিতে হইব, কে দিয়া দিব। এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে এই বাড়ি। কত আনন্দ ছিল না? আর এখন এত ড্রেস এখন পাই কিন্তু কোনো মনের ভিতরে কোনো কি বলবো একটু আনন্দ লাগতেছে না যে ঈদ আইসা পড়ছে অথচ কোনো ভিতরে ঈদের আমেজটাই নাই। কত সুন্দর দিনগুলা কাটাইছি। একটা আমি বুঝি না আমাদের বয়সই বা কতটুকু হয়েছে। এই বয়সে আমাদের মধ্যে ঈদ জিনিসটা কাজ করে না। আজ থেকে প্রায় ৫-৬ বছর আগেও তো আমাদের মধ্যে ঈদ জিনিসটা কাজ করছে। এখন আর করে না। এখন শুধু ওই বাচ্চা-কাচ্চারে কিভাবে সাজামো, ওদের ছবি তুলবো ওইটাই আমাদের মধ্যে এখন কাজ করে। ওদের স্মৃতিগুলা ধইরা রাখবো। এদ এমনও হয় এখন যে আমাদের ঈদের ড্রেসগুলো পরা হয় না বা সারাদিন শুয়ে বসে কাটাই দেই। সকালে যা, যা বানানোর বানাইয়া সারাদিন শুয়ে বসে কাটাই দেই। কোথাও বের হওয়া হয় না। আর অথচ আমাদের এমনও দিন গেছে যে সারাদিন ঘুরতাম, কার বাড়িতে যাব, কার থেকে সালামি নিব, কে কত টাকা দিবে। কি সুন্দর দিনগুলা কাটাইছি আর এখন ঈদগুলা একটার পর একটা ঈদ চলে যাইতেছে অথচ ভিতরে কোনো রকম ফিলিংসই কাজ করতেছে না। আমি শপিং পর্যন্ত আমি অনেকে নাচানাচি করে শপিং করতে যায় বাট আমার শপিং করার ওই সেই ইচ্ছাটা কাজ করে না যে ঈদ আসছে শপিং করব, বাহিরে যাব। আমি মনে হয় বিয়ের পর একবার শুধু গেছিলাম শপিং করতে, তারপরে আমি বলতে পারবো না যে শপিং কি জিনিস। যে যেটা দেয় এটাই আলহামদুলিল্লাহ। অথচ আগে একটা জায়গায় পছন্দ হয় না আরেক জায়গায় পছন্দ হয় না আরেক জায়গায় হোমনা গরিপুরা কোম্পানিগঞ্জ মুরাদনগর বাইজা লাইছি সব রোজা রাখা রাখা মার এইভাবে জ্বালাইটা। আর এখন আসলে মানে এত রঙিন দিনগুলা কিভাবে জীবন থেকে চলে গেল। আমার খুব এখন খারাপ লাগে যে আসলে ওই সময় আমরা বুঝতাম না যে একটা সময় আসবে আমাদের যে আমাদের ভিতরে সেইটা কাজ করবে না। যদি বুঝতাম তখন হয়তো ওই সময় আরো বেশি মজা করতাম, আরো বেশি এনজয় করতাম। হয়তো এখন মনে হয় যে আরো বেশি করা উচিত ছিল তখন, কারণ জীবন থেকে যেটা চলে যায় সেটা তো আসে না। সেই জন্য প্রত্যেকটা জীবনের মুহূর্তে যে জিনিসটি আসবে সেটা এনজয় করা উচিত আমার মনে হয়। দেখা যায় এখন আমি যে বয়সে আছি হয়তো আরেকটু বড় হলে বা আরেকটু বয়স হলে তখন হয়তো আবার এই বয়সটাকে মিস করব। তো প্রত্যেকটা বয়সে আমাদের এনজয় করা উচিত। খুব কষ্ট লাগতেছে সেই পুরনো দিনগুলো। আমি সবচেয়ে বেশি কষ্ট পাইতেছি আমার মেহেদি ব্যাপারটা নিয়ে। আমরা রাতের বেলা এ বাড়ির থেকে অন্য সময় রাতের বেলা বের হইলে ভয় পাইতাম। মা আইগো লয়ে যাও বাইরে ভয় পাইতাম। কিন্তু ঈদের দিন রাইতে ভয়টা কাজ করতো না। এই বাড়ির থেকে ওই বাড়ি দৌড়ে যাইতাম যে মেহেদি পরাই দাও, মেহেদি পরাই দাও। যদিও একটু বড় হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি মেহেদি নিজেই দিতে পারি, কিন্তু যখন ছোট ছিলাম প্রায় ক্লাস 5-6 পর্যন্ত আমি মেহেদি দিতে পারি না, কিন্তু 6 ওঠার পর 7 থেকে আমি নিজের থেকেই মেহেদি দিতে পারতাম। তো দেখা যেত সবাই আমার বাসায় আসতো মেহেদি দিতে। আমার মতন কাদের ফিলিংস নাই ঈদ আসছে অথচ কোনো ফিলিংস নাই? কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।